কোয়েলের এই দুর্দিনে নিজের স্বামীকেও অবধি উজাড় করে দিতে একবারও বিবেকে বাধল না রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে রাই, এবার তোমার নেক্সট প্ল্যান কি? কোয়েলকে আর যাই হোক না কেন এভাবে বাড়িতে বসিয়ে তো অসুস্থ করে রাখা যাবে না, তাই না? তাহলে ওকে যথেষ্ট পরিমাণে ওর যাতে ভালো ট্রিটমেন্ট হয় তারই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আর একটা কথা আমি রাই তোমাকে বলে দিচ্ছি যে ওর জন্য কিন্তু আমি আমার বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দিতে পারবো না, উজাড় করে দিতে পারবো না। কারণ তুমি তোমার স্বামীকে উজাড় করে দিতে পারো ওর অসুস্থতার কারণে, কিন্তু আমি তাই বলে আমার বিজনেসটাকে এরকম করে চপাট করে দিতে পারি না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার যদি সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়াল যথেষ্ট পরিমাণে ক্রাইসিস থাকে তাহলে আই এম রিয়েলি ভেরি সরি টু সে তোমার টাকার কোনো প্রয়োজন নেই আমার, আমি নিজের মতো করে ব্যবস্থা করে নেব। প্রয়োজনে আমি আমার বিয়ের গয়নাগাটি বিক্রি করে দেবো, কিন্তু তা সত্ত্বেও আমি যে কোনো মূল্যে কোয়েলকে বাঁচাবো। কারণ কোয়েলের এই দুর্দিনে ওর যদি আপনজন বলে কেউ থেকে থাকে তাহলে তো আমরাই আছি, তাই না? তখন এই কথা বলা মাত্র সেখান থেকে যখন রাই চলে যায় ঠিক সেই মুহূর্তে নীলু ফোন করে কোয়েলকে বলতে থাকে যে যেরকমটা প্ল্যান করেছি এখনও পর্যন্ত সেরকমটাই চলছে। কিন্তু কোয়েল বলতে থাকে যে নীলু, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখন যে স্টেজে এসে পৌঁছেছি অনির্বাণ আমার উপরে যথেষ্ট পরিমাণে সন্দেহ করছে। এখন যে কোনো মূল্যে আমাদেরকে আগে একটা ডাক্তার ঠিক করতে হবে যে কিনা আমার গোটা ট্রিটমেন্ট সম্পর্কে আগে থেকে অবগত আছে, আর সে সেটাই বলবে যেটা কিনা আমরা তাকে শিখিয়ে দেবো। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমি এতটা কাঁচা খেলো না, তুমি ওসব নিয়ে একদম ভেবো না। ডাক্তার আর থেকে শুরু করে হসপিটাল সব কিছু আমরা নিজেদের মন মতো ঠিক করবো। আর সেখানে গিয়ে অনির্বাণ তাদেরকে যতই যাচাই বাছাই করার চেষ্টা করুক না কেন কোনো মতে কোনো কিছু খুঁটিয়ে বের করতে পারবে না, কারণ তারা সেই কথাই বলবে যেটা কিনা আমরা শিখিয়ে দিব। কোয়েল, তুমি এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারো। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি আমাকে তোমার ফাইলসগুলো দেখাও তো। তখন সেই ফাইল চাওয়া মাত্রই নীলু যখন অলরেডি কোয়েলের কাছে অন্য একজন ক্যান্সার পেশেন্টের ফাইলের সকল পেপারস ফটোকপি করে সেই ফাইলে দিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তেই কোয়েল সেই ফাইলটা অনির্বাণের কাছে দেওয়া মাত্রই অনির্বাণকে জিজ্ঞেস করতে থাকে যে অনির্বাণ, তুমি এই ফাইলটা নিয়ে কী করবে? তখন অনির্বাণ বলতে থাকে যে আমার এক বন্ধুর কাছে দিয়ে যাচাই করানোর চেষ্টা করবে। তার থেকেও বড় কথা, রাইও একবার সার্থককে দিয়ে এই রিপোর্টসটা যাচাই বাছাই করানোর চেষ্টা করবে। তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ প্লিজ, তুমি এরকম করে আমার উপরে মিথ্যে সন্দেহ করে আর যাই হোক না কেন আমাকে এরকম করে তিলে তিলে যন্ত্রণা দিও না, প্লিজ চাইলে তুমি আমাকে একবারে মেরে ফেলো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি রাইকে বোকা বানিয়েছো, কিন্তু আমি যদি কোনো মতে তোমার উপরে বিশ্বাস করে ধোকা খাই তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কোয়েল, আমি বলে দিলাম তোমাকে। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, আমরা বরঞ্চ কোয়েল যে হসপিটালে যে ডক্টরের কাছে কনসাল্ট করে সেই ডক্টরের কাছে গিয়ে বরঞ্চ ওর লাস্ট কন্ডিশন কী সেটা অন্তত জেনে আসি, অন্তত ওর ট্রিটমেন্ট আগামীতে করতে আমাদের সুবিধা হবে। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ এক মুহূর্ত অপেক্ষা না করে যখন আগে থেকে ঠিক করে রাখা সেই ডক্টরের কাছে যাই, ঠিক সেই মুহূর্তে ডক্টর কোয়েল এবং নীলুর শেখানো কথাগুলো বলে আরও বেশি অনির্বাণকে বিশ্বাস করতে বাধ্য করে দেয়। আর অনির্বাণ বলতে থাকে যে সত্যি বলছেন আপনি ডক্টর যে ওর আর বাঁচার কোনো রকম কোনো উপায় নেই, ওর শেষ কয়টা দিন আছে? তখন এই কথা বলে আমরা ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, এই শেষ কয়টা দিনে উনি যত স্মৃতি আঁকড়ে রাখতে চায় সেই সকল স্মৃতিগুলো সকল ইচ্ছাগুলো ওনার পূরণ করার চেষ্টা করুন, এতে আর যাই হোক না কেন ওনার মনটা অন্তত ভালো থাকবে। আর এই অসুস্থতা নিয়ে একটা পেশেন্ট কী বা চাইতে পারে বেশি? তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।